আমার আজকের রেসিপি শিরখুরমা রেসিপি। এটি বানাতে বিভিন্ন ধরনের নাটস এবং ড্রাই ফ্রুটস ব্যবহার করব। আর বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স এখানে আমি যেগুলো ফলো করেছি আপনাদের সঙ্গে সেগুলোই পুরো রেসিপিটাতে শেয়ার করব। তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটি। এর জন্য ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিশমিশ, নিয়ে নিয়েছি কাঠবাদাম, কাজু আর পেস্তা। এছাড়াও চিরঞ্জি দিলে ভালো হয়, যেহেতু আমি পার্সোনালি চিরঞ্জিটা অতটা পছন্দ করি না তাই এখানে ব্যবহার করিনি। এছাড়াও রয়েছে সিমাই, আর রয়েছে ফুল ফ্যাট মিল্ক, ঘি রয়েছে। আর প্রত্যেকের নিজের নিজের প্রয়োজন অনুযায়ী চিনিটার ব্যবহার করে নেবেন। চিনির ব্যবহারটা কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে একরকম হয় না। তো আমার বাড়িতে যতটা পরিমাণ, আমরা খুব বেশি মিষ্টিটা পছন্দ করি না, এই বাড়িতে যতটা চিনি নিয়েছি আমার এই রেসিপিটাতে হাফ বাটি মতন লেগেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে হাফ বাটির মতো জল নিয়ে নিয়েছি। আর যে বাদামগুলো, কাঠবাদামগুলোকে আমি এখন এই জলে ঘন্টা দুয়েকের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি কাঠবাদাম, কাজু আর পেস্তা এখানে দিয়ে দিলাম। এগুলো ঘন্টা দুয়েকের জন্য ভিজে যাক, তারপরে এগুলোকে আমি সরু এবং লম্বা করে কেটে নেব। অন্যদিকে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে দুধটাকে আমি জাল দিয়ে নেব। দুধটা এখানে রয়েছে যেটা ফুল ফ্যাট মিল্ক 1 লিটার, এর বেশি আমি ব্যবহার করিনি। এছাড়া আমুল দুধ ব্যবহার করেছি, কী কারণে বা কোন টাইমে সেটাও দেখাবো। যখনই বলক আসা শুরু করবে তখনই এইভাবে একবার করে নেড়ে চেড়ে দিতে হবে। এমনভাবে এটাকে তলাটা সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে তলায় জমে না যায়। অন্যদিকে ঘন্টা দুয়েক পরেই কিন্তু বাদামগুলো ভিজে একদম সুন্দর ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে। আর এখানে যে কাঠবাদামগুলো আমি ব্যবহার করেছি সেইগুলোর খোসাটা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে নেব, সরু লম্বা টাইপের টুকরো করব। এখানে আমি একটা দুটো বাদাম কেটে দেখিয়ে দিচ্ছি পুরো সবগুলো আমি কিভাবে কেটেছি। এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিলে, মানে ভিজিয়ে নেওয়ার পরে না খুব ইজিলি খোসাটা কিন্তু ছেড়ে যাবে। খোসাটা এইভাবে পুরোটা ছাড়িয়ে নিয়ে নাইফের সাহায্যে এটাকে সরু লম্বা করে, আপনারা যদি ছোট টুকরো টুকরো গোল গোল করতে চান, সব রকম কাটিংই একরকম করলে দেখতে ভালো লাগবে। আমি এখানে লম্বা টাইপের করে কাটিং করে নিয়েছি। এখানে কাঠবাদামগুলো কেটে নিলাম। এরপর আমি কেটে নেব একটা কাজু, কেটে দেখিয়ে দিচ্ছি। একটা কাজু নিয়ে এখানে প্রথমে দুটো টুকরো করে নেব, তারপরে এরকম সরু লম্বা লম্বা করে কেটে নেব। এরপর আমি পেস্তা একটা নিয়ে তার ওপরের যে খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে দেব। পুরোটা একটা সুন্দর গ্রিন কালারের যে নাট সেটা দেখা যাবে। তো তারপরে ওটাকে দুটো খণ্ড করে এইভাবে সরু লম্বা করে কেটে নিলেই সুন্দর কাটিংগুলো কিন্তু একরকম টাইপের দাঁড়িয়ে যাবে। এইভাবে সমস্ত নাটসগুলো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেল। আর আরেকটা কথা হচ্ছে, এখানে আপনারা ড্রাই যে খেজুর সেটাও ব্যবহার করতে পারেন এবং চিরঞ্জি সেটাও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই কিন্তু ভিজিয়ে নিয়ে এইভাবে টুকরো করে কেটে নেবেন, তাহলে একটু সহজ হবে। বাদামগুলো কাটিং করা হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে ঘি ব্যবহার করতেই পারেন। এখানে আমি যে টুকরো করে নেওয়া বাদামগুলো দিয়ে দিলাম। আমি অল্প কিছুটা বাদাম রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। আর বাদামগুলো একটু হালকা রোস্ট করে নেব এখানে ঘিয়েতে। তারপর আমি এখানে দিয়ে দেব যে সিমাইটা আমি ব্যবহার করব, সেই সিমাইটাকে আমি এই ঘিতেই ভেজে নেব। আপনারা চাইলে আরও 1 থেকে 1.5 চামচ মতো ঘি অ্যাড করতে পারেন। অন্যদিকে দুধটা কিন্তু বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর এইভাবে মোটা করে সর পড়েছে, বা মালাইটাকে আমি অর্ধেকটা মালাই আমি এইভাবে বাটির মধ্যে তুলে রাখছি, যেটা আমি পুরো ব্যাপারটা হয়ে যাওয়ার পর গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। দুধটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি সিমাইটা হালকা করে একটু রোস্ট করে নেব। ওই বাদাম যেগুলো ভাজলাম তার মধ্যেই আমি সিমাইটাকে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে সরু সিমাইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে হালকা যে এর থেকে একটু মোটা সেটাও ব্যবহার করতে পারেন, তবে এই সিমাইটা দিয়ে করলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। এখানে আমি যতটা পরিমাণ সিমাই ব্যবহার করেছি সেটাকে ভালো করে ঘিয়ের মধ্যে একটু রোস্ট করে নিচ্ছি, যাতে করে ঘিয়ের যে একটা সুন্দর গন্ধ সেইটা যাতে এইটার মধ্যে চলে আসে। 30 সেকেন্ড মতো এটাকে ভালো করে রোস্ট করে নিয়ে
হালকা যখন লাল লাল হয়ে আসবে সেই অবস্থায় আমি এটাকে যে গরম করে নেওয়া বা ক্ষীরের মতো করে নেওয়া যে দুধটা সেটার উপরে দিয়ে দিলাম। এইবার আমি চিনিটা অ্যাড করে দিলাম। আমি যতটা পরিমাণ চিনি নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়েছি। যেহেতু দুধটা অনেকটাই কমে এসছে, তাই দুধটা কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে আছে। যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে পুরো বাটি দিয়ে দেবেন 1 কাপ চিনি, আর যদি কম মিষ্টি ভালো লাগে তাহলে মিষ্টিটা একটু চেক করে দেবেন। আমি এরপর কিশমিশ দিয়ে দিলাম, কারণ কিশমিশ দিলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একদম শেষে দিলাম। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। আরও এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।